ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি এডুকেশন। আজকে টেন্সের ক্লাস 3 নিয়ে আলোচনা করব। এই ক্লাস 3 এর মেন বিষয়বস্তু হলো ফিউচার টেন্স। ফিউচার টেন্স এবং তার চারটি ভাগ। আগের দুটো ক্লাসে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের চারটি ভাগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ফিউচার টেন্সের চারটি ভাগ নিয়ে আলোচনা করব। দেখো, ফিউচার টেন্সের যে চারটে ভাগ সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে দেখো, প্রথম নাম্বার যেটা আমি লিখেছি ফিউচার ইনডিফিনাইট টেন্স। টেন্স খুবই গুরুত্বপূর্ণ। টেন্স না জানলে তোমাদের সেন্টেন্স তৈরি করতে খুব সমস্যা হবে, তাছাড়া গ্রামারে খুব সমস্যা হবে। সেই জন্য টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। টেন্সটা খুব মনোযোগ দিয়ে শিখতে হবে। আর আমি যেগুলো লিখেছি সেগুলো আমি পিডিএফ ডেসক্রিপটিভ বক্সে দিয়ে রাখবো, তোমরা ডেসক্রিপটিভ বক্সের লিঙ্কে গিয়ে ডাউনলোড করে নিও। ওকে, তাহলে দেখো, ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার ইনডিফিনাইট টেন্সের যে ডেফিনেশন আমি লিখেছি, কোনো কাজ ভবিষ্যৎকালে সংগঠিত হবে এরূপ বুঝালে এর কালকে ফিউচার ইনডিফিনাইট টেন্স বলে। গঠনটা দেখো, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট রূপ। এক্সাম্পল দেখো, আমি যাব, আই শ্যাল গো। তারা কাজটি করবে, দে উইল ডু দ্য ওয়ার্ক। ওকে, নেক্সট, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা কি? যে কোনো কাজ ভবিষ্যৎকালে হতে থাকবে এরূপ বুঝালে এর কালকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। গঠন, সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। যেমন, তুমি করতে থাকবে, ইউ উইল বি ডুইং। এখানে সাবজেক্টটা হচ্ছে ইউ, শ্যাল বি অথবা উইল বি, তাহলে এটা উইল বি, ভার্বের সাথে আইএনজি, তাহলে এখানে ডু এর সাথে কি হচ্ছে, এখানে আইএনজি, ডুইং। সেম প্রসেস এগুলো মেনটেন হয়েছে। আমি করতে থাকবো, আই শ্যাল বি ডুইং। আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, উই শ্যাল বি ওয়েটিং ফর ইউ। ওকে, নেক্সট পেজ নাম্বার 2, এবং এর মধ্যে কি আছে, ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স অর্থাৎ ডেফিনেশন, ভবিষ্যতে একটি কাজের পূর্বে আরেকটি কাজ সম্পূর্ণ হয়ে থাকবে বুঝাবে এর কালকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। এর গঠনটা দেখো, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপেল অফ ভার্ব, মানে পাস্ট পার্টিসিপেল ডু ডিড। দুটি কাজের মধ্যে যেটি আগে হয় সেটি ফিউচার পারফেক্ট টেন্স হয়। যেমন, বৃষ্টি আরম্ভ হওয়ার পূর্বেই আমরা বাড়ি পৌঁছে থাকবো। তাহলে বৃষ্টি আরম্ভ হওয়ার পূর্বেই আমরা বাড়ি পৌঁছে থাকবো, তাহলে আমরা বাড়ি পৌঁছে থাকবো এটা প্রথম হয়েছে, সেই জন্য এটা ফিউচার পারফেক্ট টেন্স হবে। এবং যেটা শেষে হয়েছে সেটা ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়ে যাবে। দেখো, উই শ্যাল হ্যাভ রিচড হোম বিফোর ইট রেন। রিচতে কি হয়েছে, রিচড হয়েছে, ইডি যোগ হয়েছে। তাহলে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ সম্পূর্ণ হয়ে থাকবে বুঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। আমি বিকাল 5টার মধ্যেই কাজটি শেষ করে ফেলবো, আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই 5 PM। নেক্সট পার্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার টেন্সের লাস্ট পার্ট, এবং এইটাই শেষ পার্ট তোমাদের, এবং এটাই আমার ভিডিও শেষ অংশ। দেখে নাও, ভবিষ্যতে কোনো কাজ দীর্ঘক্ষণ যাবৎ চলতে থাকবে বুঝালে তার কালকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন গঠনটা দেখো, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। দুটি কাজের মধ্যে যেটি আগে হতে থাকবে সেটির ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এবং যেটি পরে হবে সেটির ফিউচার অথবা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। আমি 2 ঘন্টা যাবৎ পড়তে থাকবো, আই শ্যাল হ্যাভ বিন রিডিং ফর 2 hours। স্কুলে যাওয়ার পূর্বে সে অঙ্ক করতে থাকবে, হি উইল হ্যাভ বিন ডুইং সাম বিফোর হি গোজ টু স্কুল। সাম মানে এখানে অঙ্ক। ওকে, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। তোমাদের টেন্সের বেসিক নলেজটুকু আমি তোমাদের এই 3টি ভিডিওতে দিয়ে রেখেছি, তোমরা ভিডিওতে